হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম কলেজ ট্যুরে উত্তর পূর্ব ভারত ভ্রমণ। হাওড়া স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হয় সকল বন্ধুবান্ধব এবং স্যার ম্যাডামদেরকে নিয়ে। সবার প্রথম আমরা গিয়ে পৌঁছাই কামাখ্যা জংশন। কামাখ্যা জংশন থেকে নেমে আমাদেরকে ওখান থেকে ট্যুরিস্ট বাসে করে নিয়ে যাওয়া হয় কামাখ্যা মন্দিরে। তো কামাখ্যা মন্দিরটি অবস্থিত আসামের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতের মধ্যে। এই কামাখ্যা মন্দিরের মধ্যে আমাদের সতী দেবীর যে 51 পীঠ আছে, 51 পীঠের মধ্যে একটি পীঠ একে মানা হয়। তো কামাখ্যা মন্দিরে সতীর গর্ভ পড়ে। আসামের এই কামাখ্যা মন্দিরকে কালা জাদুর আঁতুড়ঘর বলা হয়। এই কামাখ্যা মন্দির অনেক রহস্যতে ঘেরা আছে। এই কামাখ্যা মন্দিরে যত রকম কালা জাদু, তন্ত্র সাধনা, বিভিন্ন রোগের ক্ষতি থেকে শুরু করে ভালো সমস্ত কিছুই এখানে হয়ে থাকে। এই কামাখ্যা মন্দিরে এমন কিছু স্থান আছে যেখানে মানুষ গেলে আর কখনোই ফিরে আসতে পারে না। তো আমরা প্রথমে গিয়ে যে যার মতো ডালা কিনে পুজো দেওয়ার ব্যবস্থা করলাম। পুজো দিয়ে কামাখ্যা মন্দিরের 4-5টার ভেতরে বিভিন্ন জায়গা আমরা ঘুরে নিলাম। তো এই যে ঘন্টা, এই ঘন্টাটাও বাজিয়ে একটু প্রণাম করলাম। তারপরে এখানে একটু ছবি তুললাম। এই কামাখ্যা মন্দিরের ভেতরে একটা পুকুর আছে, সেই পুকুরের ঘাটে খুব সুন্দর ওই ফুল গাছের নিচে ছবি তুলেছি। তারপরে আমরা প্রত্যেকে সবাই যে যার মতো করে চারিদিকে ছবি তুললাম। তারপরে আমরা চলে গেছিলাম ব্রহ্মপুত্র নদীর ওপর। ব্রহ্মপুত্র নদীর ওপর রোপে করে যে যাওয়া ব্যাপারটা, ওটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। রোপ থেকে নদীটাকে খুব সুন্দর লাগছিল দেখতে। এই তো আমরা যাচ্ছি, কি সুন্দর। এই তো লুজ করা আছে, তো এটা নামছে, ওটা উঠে যাচ্ছে সবার ওটা। এই যে এখানে একটা দাদু নৌকা লাগিয়েছে, মানে এখানে লেখা রয়েছে যাতে কেউ ডিস্টার্ব না করে। এর সাথেই শেষ হয়েছিল আমাদের প্রথম দিনের জার্নি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো টাটা, বাই বাই। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট পার্টে।